ঝোল ঝাল মানে আমরা যা খাই সেগুলো সবই খেতে পারে। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার 3 bags ফুল। ওটা খেয়ে নাও। আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। দেখো সারা ঘর বাড়ি কোথাও নেই, ঠিক আছে? আমি কি কাজ করব? আমার ছেলে সেইখানেই ঘুরঘুর করবে যেখানে ওর মা কাজ করবে। সবাই দুপুরবেলা ঘুমায়, রেস্ট নেয়, আর আমাদের যারা নতুন মা আমরা তাদের কাজ হচ্ছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই যে দেখো সকাল সকাল এরকম মুখ চোখের হাল, কারণ এখন তো প্রচণ্ড গরম, তো সেই জন্য। আর বাড়ির সকালবেলা কাজকর্ম একটু থাকে। আর এখন দেখো বাবুর মুখে কিন্তু খাবার, ঠিক আছে, মানে ও এখন ডিম খাচ্ছে। তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে আজকে দিনটা একটু শুরু করি। অনেক দিন হয়ে গেছে শর্ট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, লং ভিডিওতে শেয়ার করা হয় না। চলো শুরু করি। এদিকে দেখো আমার বাবু কথাগুলো শুনছে আর হাসছে, আর ওদিকটা তো জানালার আলো, ওই জন্য রিফ্লেক্ট করছে। যাই হোক চলো এখন সারাদিন কি করি, অনেক কাজ আছে। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, বিছানাটা এবার ঝাড়বো। আর এই যে মহারাজের খাওয়াবো, আর আমি একটু খাবো, ব্যাস। তারপরে সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো হাসো। আর মহারাজের মুখে শুধু হাসি সবসময়। মা কী বলছে, কাকে বলছে, কেন বলছে, এই যে একই কথা বলছি, আর ও নিজে হাত দিয়ে দিয়ে এরকম করছে, পিছন থেকে শুধু হাত দিচ্ছে। এই যে এই যে এই যে এই যে এই যে কেন বাবা, ওটা ক্যামেরা, ওটা ক্যামেরা। চলো আমরা খেয়ে নিই। প্রতিদিন সকালে ওর একটা করে ডিম খাওয়ানো হয়, সেই ডিমটা খাওয়াতেই যে আমার কতক্ষণ সময় লাগে তোমাদেরকে দেখ। কুসুমটা তো ও খাবেই না, শুধু এই সাদাটা খাবে। কুসুমে গন্ধ লাগে, সেজন্য খাবে না, এই সাদাটাই খাবে। আর এই সাদাটা খেতেই ওর অনেকক্ষণ টাইম লাগে। তো এখন আমি ওকে সাদাটা খাওয়াবো, তারপরে একটু ছাতু খাওয়াবো সকালবেলা করে। আর ভাত খাওয়াই না, দুপুরবেলা করে ভাত খাওয়াই, আর রাতেও মাঝে মাঝে ভাতই খায়। আর সকালবেলা কি করি, এই ডিম আছে, একটা করে ডিম খায়, ছাতু খায়, তারপরে রুটি খায়, তারপরে আরও একটু মুড়ি খেলো, মানে সব রকম খেয়ে খেয়েই আর কি পেটটা ভরায়। তো চলো এখন এই ডিমটা শেষ করা যাক। মহারাজ সকালবেলা ব্রাশ করে নিয়েছে, তারপরে বাকি যা কাজ সব সেরে নিয়েছে, খাওয়ারও হচ্ছে এখন। এই যে হাতে আছে আমার, এখনও ও খাচ্ছে। এই খাওয়ানোটা খুব মুশকিল। তবে মহারাজ এখন পড়তে বসেছে, ওই যে ওর অনেক বই, তো সেই বইগুলো নিয়ে এখন বসেছে। এই খাতাটা নিচে ফেলে দিয়েছে, পেন্সিলও আছে, সব নিয়ে এখন বসেছে। বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার 3 bags ফুল। 1 for my master, 1 for his den, and 1 for the little boy who lives down the lane. আর ওটা বলতে হবে, এটা ওটা খেয়ে নাও। আচ্ছা, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. আচ্ছা বাবা, ওর মধ্যে জেব্রা কই দেখাও, জেব্রা। আচ্ছা, বই পড়া শেষ। দেখো সারা ঘর বাড়ি কোথাও নেই, ঠিক আছে? আর আমি গিয়ে দেখি যে ও কোথায় বসে আছে, দরজাটা বন্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে আমি ভিডিওটা করলাম। এই যে ব্যালকনিতে একটা ছোট চেয়ার নিয়ে এসছে, ওর চেয়ার, সেইখানে ও বসেছিল। আর আমি সারা ঘর বাড়ি খুঁজে পাগল হয়ে যাচ্ছি। দরজাটা পুরো পুরো এইভাবে দিয়ে রেখেছে, তা আমি এবার কোথায় খুঁজবো? শিবাংশ বলে ডাকছি, তারপরে দেখছি, আমি ভাবলাম যে দরজাটা খুললে যদি দেখি ও পারে আছে। আমার মনে হয়েছে আর কি যে সারা বাড়িতে নেই, মানে ব্যালকনিতে আছে। দেশে দেখছি এই চেয়ারটা নিয়ে এসে চেয়ারে বসে বসে বাইরের দিকে দেখছে। আর আমি তারপরেই আর কি ভিডিওটা করেছি, প্রথমে খোঁজার পরে। আসলে ওইভাবে প্রফেশনালি সবসময় হাতে ক্যামেরাটা তো থাকে না, মাঝে মাঝে হাতে ক্যামেরা অন্য জায়গায় রেখে দিয়ে কাজ সারি। যাই হোক, এদিকে আমাদের আবার রাস্তাটা ভেঙেছে, ওই পাইপ লাইনের কাজ হচ্ছে, তো কবে থেকে রাস্তা এখনও কাজ আর শেষ হচ্ছে না। চারিদিকে সবসময় মানে কাজের আওয়াজ হচ্ছে, আর তার সাথে হচ্ছে তোমার রাস্তায় চলাফেরাও এখন একটু সমস্যা হয়ে গেছে। খুব
তাড়াতাড়ি এটা সেরে ফেলে দেখা যাক, না হলে তো বেশ সমস্যা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা। যাই হোক, এদিকে তো তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই স্বাভাবিক। আর আমার ছেলে না সকালবেলা করে একটু রুটি খায়, মানে হয়তো অর্ধেক রুটিটা খেলো বা একটা রুটি খেলো, এরকম নয় যে রুটি ভিজিয়ে খাচ্ছে, এরকম না, পুরো রোল করে, মানে রুটি ভালো করে ঝেড়ে রোল করে দিলে হাতে করে একটু একটু করে কামড়ে কামড়ে খেতে খেতে ফেলে খেয়ে এইভাবেই খায়। তারপরে ডিমের সাদাটা খায়, তারপরে ছাতু আমি পুরো 2 চামচ ভরে ভরে, যেরকম বড়রা খায় সেরকম আর কি 2 চামচ ভরে ভরে দুটো নাড়ু করে দিই। কেননা আমার ছেলেকে অনেকবার ওই জলে গুলে না আর ছাতু খাওয়ানোর চেষ্টা করেছি ছোটোবেলায়, কোনো দিনই ওই মিক্সারে পেস্ট করে খুব, এই যে দেখতে পাচ্ছ নাড়ু করে দিয়েছি এরকমভাবে। আর ছোটোবেলায় কখনো মিক্সারে পেস্ট করে বা হচ্ছে গুলে জোর করে চেপে কখনো খাওয়ায়নি, তার জন্য না ওর প্র্যাকটিসটা নেই। তো এরকমভাবে নাড়ু নাড়ু করে দিলে ও হাতে ধরতে পারে, গোল গোল করে দিই না, ছোটো লম্বা করে দিলে ও হাতে ধরে আস্তে আস্তে কামড়ে কামড়ে খেয়ে নিতে পারে। তারপরে যখন খায় না তখন আমি খাইয়ে দিই আর কি, আমরা নয় আমি। তো ওর খাওয়ানো, পটি পরিষ্কার করানো, স্নান করানো, মানে ওর সব কিছু করানো আমাকেই করতে হয়। আর ওকে একটু খেলাধুলা বা একটু গল্প ওই ঠাম্মা দাদুর সঙ্গেই করে আর কি। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নাও হয়ে গেছে, আর বাবু প্রত্যেক দিন একটা করে লেবু খায়। আর শশাটা কাটা হয়েছে, আমাদের খাওয়ার পরে প্রত্যেকের স্যালাড খাওয়া একটু অভ্যাস, একটু ফল স্যালাড খাওয়া, ওটার জন্য পেয়ারা শশা আর লেবুটা রেগুলার আমার বাবুকে দিতেই হয়, কারণ ওরও এটা অভ্যাস হয়ে গেছে রেগুলার লেবু খাওয়া। আর এটা হচ্ছে বাবুর দুপুরবেলা খাবারের জোগাড়, মানে আমি ওকে দুপুরবেলা করে প্রত্যেক দিন সিদ্ধ ভাতই খাওয়াই, সব রকম সবজি দিই, মানে 5-6 রকমের সবজি থাকে তার মধ্যে, 4 রকম তো থাকেই, তার সাথে ভাত, তো সিদ্ধ করেই আর কি সেই ঝোল ঝাল, মানে আমরা যা খাই সেগুলো সবই খেতে পারে, মানে ওর খুব একটা ঝাল লাগে না, কারণ ও আমার সঙ্গে যখন আমি খেতে বসি তখন ও আমার সঙ্গে বসে একটু খায়, মানে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ বাবু যখন ঘুমাতে যায় 11টার সময় তখন একটু অসুবিধা হয়, তারপরে আমাকে আর উঠতে দেয় না ও, মানে ফিডিং করতে করতে ঘুমায় তো একদম উঠতে দেয় না। তো সেই জন্য আমি কি করি, ওই 11টার সময় খেয়ে নিই, আর ওই 11টার সময় যখন আমি খাই তখন ও আমার সঙ্গে বসে খায়। তো সেই জন্য ওর ওই ঝাল টাল খাওয়া অভ্যাস হয়ে গেছে, আর ও আমার সঙ্গে একটু তরকারি ফরকারি ও খেলো, এবারে মাছ ভাজা ওকে রেগুলার দেওয়া হয়, সেটাও একটু খায়। আর এখন তো মাছ মাংস ডিম সবই একটু একটু খায়, তো ওটা খায়। আর ওর জন্য যে ভাতটা আমি দুপুরে করি সেটা সিদ্ধ ভাতই করি, সিদ্ধ ভাতটা ও খায় রেগুলার দুপুরবেলা। আর মাঝে মাঝে হয়তো একটু তরকারি করি, তরকারি ভাত দুপুরবেলা খেতে চায় না, সিদ্ধ ভাতটা করি, কারণ ও আমার সঙ্গে একবার খেয়ে নেয়, তো সেই জন্য। সকালে বাবুকে খাইয়ে বাবুর সব দুপুরের খাবার জোগাড় করে তারপরে বিছানা এখন পরিষ্কার করছি, যদিও এই এত কিছুর মাঝখানে এখন আমার টিফিন করার সময় হয়নি, কারণ ছোট বাচ্চা নিয়ে সে যতক্ষণ না খায় না সকালবেলা মনে হয় তাকে আগে খাইয়ে, আর ও এতক্ষণ দিয়ে এটা সেটা খায়। আগে কি করতাম জানো তো, ওর জন্য ভাত করে সকালবেলা খাওয়াতাম, সেটা অনেকক্ষণ দিয়ে খেত, মানে 2-2.5 ঘন্টা ধরে খেত। এবারে আমার না ওই জন্যে খুব অসুবিধা হয়ে যেত, যে পরে যে কাজকর্মগুলো করব সেই কাজকর্ম সময় পেতাম না। আর তারপরে দেখছি যে বারবার ভাত খাওয়ানোটাও তো ঠিক না, সব রকম তো খেতেও হবে, যদিও এখন ঝাল ঝোলে অম্বল সব শিখে গেছে খাওয়া আমার সঙ্গে খেতে খেতে। আর আমরাও এখন ঠিক করেছি, মানে ওর জন্য আর কি তরকারিতে ঝালটা ঠিকঠাক দিলেও তেল মশলা খুব কম দিয়েই রান্না হয়, আর ঝালটা হচ্ছে যেমন দেয়া হতো তেমনই হয়। আমি বলেছিলাম যে ঝালটা তো ওকে শিখতে হবে, মশলা তেলটা একটু কম দেওয়া হয়, তেলটা বিশেষত। আমি কি কাজ করব, আমার ছেলে সেইখানেই ঘুরঘুর করবে যেখানে ওর মা কাজ করবে, সরিয়ে নিয়ে যা বাবা ওটা, মানে আমি ঝাড় দেবো, কতবার যে ও আমার সামনে এসে ওই ধুলোর মধ্যে দাঁড়াবে তার ঠিক নেই। সেই জন্য ও খাওয়ার পর আবার আমি ও সব কিছু করে নিয়ে তারপরে ঘর আমার বিছানা ঝাড়ি, কারণ ও খেতে খেতে না প্রচুর ছড়ায়, তো সেইগুলোও ঝাড় দিই। যদিও তারপরে ও আমার দেখো তোমার দেখাচ্ছি, এই যে সবাই ঘরটা পরিষ্কার করেছি, বারান্দা পরিষ্কার করেছি, এর মধ্যে যে কতবার খেলনা ফেলে দিয়েছি। আর বলো না, বাচ্চার মায়েদের এই এক সমস্যা, সারাদিন যে কতবার খেলনা ঘরের জিনিসপত্র গোছাতে হয়। এই যে দেখো গাড়ি টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর বিছানার তলা নিচে যে পাপোশটা ছিল সেটা পুরো টানতে টানতে নিয়ে চলে গেল, এটা আবার আমাকে পরিষ্কার করে পাততে
হাঁটতে হবে, মানে সারাদিন আমি কিন্তু এই সবই করি, মানে বাড়ির কাজ কি করব, ওর পিছনে ছুটতে ছুটতেই সময় শেষ, মানে সব মায়েদের এখন এই একটাই অবস্থা। সত্যি বলি তোমাদের সঙ্গে বলতে আমার অসুবিধা নেই, চুল আঁচড়াতে আমি সময় পাই সপ্তাহে একটা দিন, একদিন চুল আঁচড়াই, আর রবিবার করে ওর বাবা বাড়ি থাকলে তবে আমি ভালো করে স্নানটা ভালো করে করতে পারি। যখন আরও ছোটো ছিল তখন তো বেশিক্ষণ স্নানও করতে পারতাম না, এখন ওই একটু স্নানটা করতে পারি, কারণ ওর একটু বড় হয়েছে আর বাবা ওই রবিবার সারাদিন বাড়ি থাকে। এবার আমার স্নান করার পালা, এখন প্রায় বেজে গেছে তোমার 10:30। তো 10:30টার সময় আমি এখন স্নান করি, প্রত্যেক দিনই আমার এই টাইমটায় স্নান হয়। আবার আমি স্নান করার পরে ঠাকুর ঘর থেকে একটু ঘুরে এসে তারপরে ওকে খাইয়ে আমরা দুজনে একসঙ্গে খাই, আর ওকে খাওয়ার পরেই স্নানটা করাই। কারণ কি বলতো, ও খেতে খেতে না ও সারা গা মাখে, আর দুটো হাত দিয়েই তো খায়। আমি কতবার, এখন যেহেতু খুব ছোট, বলার চেষ্টা করলেও অতটা বোঝে না, এখন দুটো হাত দিয়েই খাওয়ারও চেষ্টা করে, হাতে তো খুব ভালো করে ওঠে না তাই। আর এরপরে আস্তে আস্তে শেখাবো যাতে একটা হাত দিয়ে ও খাওয়া শিখতে পারে। তো এখন আমি আমি যখন ঠাকুর পূজা দিই বা ওর ঠাকুমা যখন ঠাকুর পূজা দেয়, তখন ও মোটামুটি যতক্ষণ কেউ ঠাকুর পূজা দেবে ততক্ষণ ওই ঘরে ঘোরাঘুরি করবে, তারপরে যেখানে যাব, তুলসী মঞ্চে জল দিতে গেলে সেখানে যাবে, বা বাইরে পূজা দিতে গেলে সেখানে যাবে, বা আমাদের সঙ্গে সব জায়গায় আর কি ঘুরবে। আর এমনকি ঠাকুর ঘরে গিয়ে ঘন্টিটাও বাজায়, তারপরে মাঝে মাঝে কাঁসা বাজায়, ওর যেটা ইচ্ছা হয় সেটা বাজায়। আগে ছোটোবেলায় ও কাঁসর ঘন্টিতে একটু ভয় পেত, কিন্তু এখন আর সেটা ভয় পায় না, এখন ভয়টা কমে গেছে। তখন খুব ছোট ছিল, তখন ওর কানে লাগতো, বা এরকম সব বাচ্চাদেরই হয় শুনেছি, খুব ছোটোবেলায় একদম ওই 6-7 মাস বয়সেই আর কি, বা তার থেকে ছোট, তখন ওই কানে একটু হয়তো লাগে বাচ্চাদের। যত বড় হচ্ছে বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটিস শিখছে, আর মনে হচ্ছে ছেলেটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সবাই দুপুরবেলা ঘুমায়, রেস্ট নেয়, আর আমাদের যারা নতুন মা আমরা তাদের কাজ হচ্ছে বাচ্চাকে খাওয়ানো। তো এখন লেন্দি প্রসেস। ব্যাপারটা হচ্ছে আমার ছেলের খাওয়াটা ঠিক এরকম, সকালবেলা ও 8:30-9টার দিকে ওঠে, তারপরে উঠে একটু ছাতু খেলো, বা একটু ডিম সিদ্ধ খেলো, একটু রুটি খেলো, আরও অনেক কিছু খেলো। খাওয়ার পরে কী করে, আমি 11টার সময় তোমাদেরকে বললাম না ও আমার সঙ্গে খায়, তো আমার সঙ্গে খেয়ে ও শুয়ে পড়ে 11টা 11:30 নাগাদ আমার সঙ্গে, মানে ওকে নিয়েই আমাকে শুতে হয় আর কি, ওর ওই টাইমটা ঘুমের টাইম। আর ঘুম থেকে ওঠে দুপুরবেলা বলতে দুপুরটা কেটেই যায়, আমার এই সময়টা একটু খারাপ আর কি। আমি বাচ্চাদের জন্য এই সময়টা একটু চেঞ্জ করা উচিত, কিন্তু আমার ছেলে ওই সময় এতক্ষণ দিয়ে ঘুমায় যে কিছু করার থাকে না। এবার দেরি করলেও দুপুরে খাওয়াটা খাবে না, কাঁদবে, সেই জন্য। এদিকে এখন দেখো এই যে খেলা করছে আর খাচ্ছে। তো ওই 2:30-3টার দিকে ওঠে, তারপরে তার আগেই আমি ভাতটা রেডি করে রেখে দিই, মানে ধরো যদি আমি বুঝতে পারি যে ও কখন উঠবে, আর বেশিক্ষণ টাইম লাগে না ওর সিদ্ধ ভাত যেহেতু করতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিই। তারপর 3টে থেকে বা কোনোদিন 2:30 থেকে এরকম খাওয়া, বা কোনোদিন যদি একটার সময় ঘুমতে করে তাহলে 1:30 থেকে, মানে সঙ্গে সঙ্গে আর কি খাওয়াটা শুরু করে দিই। আর ওই যে খাবারটা খায় ও পুরো পাক্কা 1.5 ঘন্টা 2 ঘন্টা নিয়ে। তো আমাকে অনেকেই, আমার ডক্টররা তো স্বাভাবিক মানে সচরাচর বারণই করে, আমাকে অনেকেই বারণ করে। ইভেন আমি যখন ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলেছিল যে ওকে না খাইয়ে রেখে দাও, এমনি খিদে পেলেও খাবে। এবার যেহেতু ব্রেস্ট ফিড করে তো ওর না খিদেই পায় না, মানে যখন একটু খিদে পাচ্ছে একটু ফিডিং করে নিচ্ছে, আর সবসময় ফিডিং করে তো ওদের ওই মানে খিদে ব্যাপারটা নেই। তো যাই জন্য ওর যদি আমাকে ওই 45 মিনিটের মধ্যে খাওয়াতে বলে, তাহলে আমি একদম এইটুকু খাওয়াতে পারবো, মানে ও গালে এতক্ষণ রেখে দেয়। তো সেই জন্য, আর আমি কখনো ছোটোবেলা থেকে চেপে ধরে খাওয়ানো বা মেরে খাওয়ানো করাইনি আর কি, আর জোর করে খাওয়ানো, ওকে ওই কোলে করে নিয়ে ঘুরি আর ওই খায়। ছোটোবেলাতে ঘুরতাম, আর এখন ওই এটা ওটা খেলনা নিয়ে, এই যে এখন দেখাচ্ছি তোমাদেরকে, ওর যত বই আছে সেই বইগুলো নিয়ে এখন পড়তে বসবে, আর আমি ওইগুলো। তো একটা সুবিধা হয় কি, ওর এই টাইমটা একটু পড়াশোনাও হয়ে যায়, সব কিছু আর কি, ওই বডি পার্টস, তারপরে অ্যালফাবেটস, তারপর কাউন্টিং, বার্ডস, অ্যানিমেলস। আবার আমি ওকে বাবাকে বলেছি কয়েকটা কালারের বই, তারপরে ওই মানে অকার অজগর ওই বইগুলো আর কি, মানে বাংলাটাও তো একটু শিখতে হবে, তো বাংলা ইংলিশ দুটোই আমি ওকে শেখাবো ভালো করে। তো সেই জন্য চেষ্টা করবো আর কি, তো সেই জন্য সেটা এখন ওই সব বই পড়াতে হবে, আর ওই খাওয়াতে হবে। আর আমি কখনো স্ক্রিন টাইম দিয়ে খাওয়াইনি এখনও পর্যন্ত, মানে টিভি দেখিয়ে বা ফোন দেখিয়ে।
মাঝে মাঝে সত্যি বলতে একদম পারা যায় না। ওর বাবা এসে রাত্রেবেলা করে মাঝে মাঝে একটু টিভিটা দেখায়, কিন্তু আমি কখন টিভি দেখানো বা ফোন দেখানো একদমই করি না। এখনও প্রায় ওর এই 20 মাসে পড়েছে, এখনও কখনো ওই টিভি ফোনের নেশা ওর নেই আপাতত, ঠাকুরের কৃপায়। যাই হোক, এখনও খাচ্ছে, তো খেয়ে নিই। তো চলো আজ ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার বড় ব্লগে। আর মিনি ব্লগ শর্টসগুলো কিন্তু রেগুলার একটা করে আসে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।